40% বলছেন জোনে, ঠিক আছে, জোনে 40 আর সকল শাখাটা হইতেই হবে। আমরা বসেন। বর্তমানে স্যার আমি ডিসেম্বর 50%। 62 2% কমছে, 2% কমছে স্যার। যেটা বলতেছেন সেটা করে দিতে হবে 50। এরপরে জোনে হ্যাঁ ওয়ার্ড বেশি স্যার। আবারও বেশি, ঠিক আছে, আপনার কথাই দিলাম। সিএল কত স্যার আমার 26%। গ্লোবাল সিএল কত পার্সেন্ট? 26%। 26, আপনার 36, 25% নিয়ে আসছে। কতদিন আছে নিবাসে? মানে এটা তাদের ওভারডিউটা কমেছে স্যার। এই কত পার্সেন্ট ছিল আগে? আগে ছিল কত? 35% স্যার। 35% বেশি। 1% বাড়ছে। জি স্যার। বাড়বে কত টাকা ওদের আছে প্রত্যেকটা স্যার, মানে একটা পে দিয়ে স্যার দিবেন আপনারা, আমরা যেন সেটার উপরে কাজ করতে পারি। আজকে আমাদের এখানে শুধু ওই ফিল্ড অফিসার দায়ী না, ওর তো ইন্টেনশন খারাপ ছিল, ওর সাথে আমার সুপারভাইজার দায়ী, আমার ম্যানেজার দায়ী। তার কারণ হলো আজকে যখন ও আয়সা বলছে যে স্যার এই টাকাটা আমি পাই নাই, আপনারা বলছি, আমি কিছুক্ষণ আগে আমার বক্তৃতাতেও বলছি, আমার সুপারভাইজার সাথে সাথে নক করবে যে আপনারা এই টাকা দিলেন না কেন? আজকে আপনাদের সমিতিতে আমার টাকা ওঠার কথা 5 লাখ, আমি টাকা পাইছি 2 লাখ, বাকি 3 লাখ টাকা আমার কেন আসলো না? তখন তোর ওই দিক থেকে বলে দিত না স্যার আমরা তো টাকা দিছি। না হলে আপনি আগামীকালকে গিয়ে সমিতিতে আপনি ফার্স্ট বই চেক করলে তো আপনি ধরা খেয়ে যেত। আপনার 3 লাখ টাকার মধ্যে ওটা ধামাচাপা বা পড়ে যাইত, বা ওটা আপনার সীমাবদ্ধ রাখতে পারতেন, আপনার এটা 50 লাখ টাকার মধ্যে যাইতো না। এইখানে কি আপনাদের ম্যানেজারের গাফিলতি নাই? বলে দায় আছে স্যার। এটার জন্য একজনকে দায়ী করবেন না, আপনারা আবার রেসপন্সিবল। আপনারা যেই রেসপন্সিবল হন না কেন, আমি এখনো আমার কাছে যে তথ্য আসে, এখনো আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ফিল্ড অফিসার বিভিন্ন জায়গাতে আমাদের হস্তমজুর এখনো হচ্ছে, তবে হয়তো সেটা কম হোক আর বেশি হোক, এটা কিন্তু কখনো হতে দেওয়া যাবে না। আর এটার জন্য আপনারা সবাই দায়ী থাকবেন, শাস্তি পাইলে আপনাদের সবাইকে শাস্তি পাইতে হবে। আর কোন ইউনিয়নে আমার হস্তমজুদের জন্য কাজ বন্ধ হয়ে থাকতে পারবে না। যদি কোনো কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে সেটা আমাদেরকে জানাবেন, আমরা সেটার ব্যবস্থা নিব। আর এখন যে এই চারজন কি এখন আপনাদের চাকরিতে আছে না বরখাস্ত করছেন? একজন এখন সাময়িক বরখাস্তে আছে, একজন বিদেশ আছে, আর একজনের চাকরি নাই, আর আরেকজন এখন বরখাস্ত হয় না, অন্য উপজেলায় ভর্তি আছে। আচ্ছা, বদলি হইলো, এদের সাথে আপনারা বলছেন টাকা নিয়ে এদের সাথে না কিছু হিসাবে বলছেন? এরা কি বলতেছে? আমরা দেখছি স্যার নির্দিষ্ট বসে দুজনের কাছ থেকে তারা বেশি পরিমাণে টাকা আত্মসাৎ করছে, প্রায় কোটি টাকা দুজনের কাছ থেকে আদায় করা প্রায় অসম্ভব। একজন মদ খায়, নেশা খায়, তার কোনো অর্থ সম্পত্তি একেবারেই নাই। আর একজন মদ নেশা এখন আর খায় না, কিন্তু তার অর্থ সম্পত্তি দেওয়ার মতো কিছুই নাই। আর একজন হচ্ছে ব্রাঞ্চে তাকে 28 লক্ষ টাকা, সে ইতিমধ্যে 6 লক্ষ টাকা আমরা তার কাছ থেকে রেজিস্ট্রেশন করে তার বাবার সাথে এলাকার মেম্বার চেয়ারম্যান সহ মিলিয়ে দরবার হাজার করে 6 লক্ষ টাকা উদ্ধার করতে পারছে, বাকি টাকাটা প্রক্রিয়া দিই। এখন আমার কথা হলো যেই টাকাটা আপনারা এদের সাথে বলবেন, ওই এলাকার গণ্যমান্য ব্যক্তি অথবা টিউনো অফিসে অথবা ওসি সাহেবকে নিয়ে বসে আপনারা ওদের যিনি আছে ওর ওয়াইফ, ওর বড় ভাই বা ওর বাবা, এদের চেক নিবেন, এদের স্ট্যাম্প নিবেন, এই টাকা আদায় করবেন। তার কারণ হলো আমি বাস্তব কথা আপনাকে বলি, আপনি যে বললেন ও মদ খায়, ওর কোনো সম্পদ নাই, এটা দেখার কোনো সুযোগ নাই। টাকা ওর কাছ থেকে না পারলে ওর বাবার কাছ থেকে, ওর শ্বশুর বাড়ির কাছ থেকে টাকা আদায় করতে হবে। আমি কিছুক্ষণ আগে বললাম একটা ক্লায়েন্ট যদি আপনার কাছে 20,000 টাকা পায়, আপনাকে দোকানদার ডাকে ভাই দাঁড়ান আমার টাকাটা দিয়ে যান, সাথে সাথে আরো 5টা দোকানদার এসে আপনাকে ধরবে, এই আপনার পল্লী সঞ্চয় একটা চাকরি করেন, আমার সঞ্চয়ের টাকা দিয়ে যাবেন না কেন? বরং আরো আমার ব্যাংকের রেপুটেশন নষ্ট হবে। সুতরাং কোনো ওয়ে নাই, ওদেরকে ধরে এনে প্রয়োজনে যদি আপনাদের কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ হেল্প লাগে আপনি বলবেন, আমি ওই টিউনোকে ফোন করব, ওই ওসিকে ফোন করব, ওদেরকে ওখানে ডাইকা ওদের কাছ থেকে ব্লাঙ্ক চেক রাখবেন, অ্যামাউন্টের চেক রাখবেন, 300 টাকার স্ট্যাম্প রাখবেন, ওর বাবা, ওর ওয়াইফ, ওর ভাই সবাইকে ডাইকা এটা নেগোসিয়েশন করে এনি হাউ টাকা আমাকে আদায় করতে হবে। আর যে একবারই টাকা দিতে পারবে না তাকে আমি ক্রিমিনাল মামলা দিয়ে তাকে আমি জেলে ঢুকে দেব। আপনি একটা ইনিশিয়েটিভ শক্তভাবে নেন এবং অন্যদেরকে বলেন যে আপনারা পাস বই ছাড়া টাকা দিবেন না, ওইভাবে টাকা দিয়ে আমাদের কাছে আসবেন, এটা আমরা কোনো লায়াবিলিটি দিব না। দেখেন এই যে আপনিও অন্যায় করছেন, কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবু ঘৃণে যেন তার ঘৃণ সমত হবে, যে শুধু এককভাবে কাউকে দায়ী করা যাবে না। একজন ক্লায়েন্ট কেন পাস বই ছাড়া টাকা দিবে, কি কারণে দিবে? সে টাকা দিতে হইলে তার কোনো একটা ডকুমেন্টের দরকার আছে না? ডকুমেন্ট ছাড়া কোনো লেনদেন করা যাবে না।
এই জন্য আমরা এখন বলছি আমরা যে ঋণ দিব, ঋণ দিতে হলে 50,000 টাকা কাউকে দিলেও আমরা তাদেরকে অর্ডার চেক ইস্যু করবো, ব্যাংক থেকে সে টাকা তুলে দিবে। আমরা কাউকে 1 লক্ষ টাকা দিব, তাকে অ্যাকাউন্ট পে চেক দিব, তার চেকের এগেইনস্টে ডকুমেন্ট ছাড়া কোনো লেনদেন হবে না। আপনি যত কঠিন অবস্থায় যাবেন তত আপনার রিস্ক কমে যাবে। একটা কথা মনে রাখবেন, নো রিস্ক নো গেইন, হেভি রিস্ক ডাবল গেইন। আপনাকে এই চিন্তা করে আপনাকে কাজ করতে হবে। আপনি যখন উপযুক্ত